প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের জেনারেলের ছাত্রছাত্রীরা, তোমরা এই ভিডিওতে যেটি দেখবে সেটি হচ্ছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। তোমরা অনেকেই কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছো যে স্যার এই প্রশ্নের উত্তরটা নিয়ে যদি আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো প্রশ্নটি কি? প্রশ্নটি আমি বলছি, তার আগে বলছি এই প্রশ্নটি কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 2023-এর প্রশ্নপত্রে আসার জন্য। প্রশ্নটি কি? সঙ্গম সাহিত্য সম্বন্ধে যা যেন লেখো, বা সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। কি রয়েছে? দক্ষিণ ভারতের প্রাচীনতম সাহিত্য প্রাচীন তামিল ভাষায় প্রকাশিত হয়েছিল। এই সাহিত্য সংকলনকেই সঙ্গম সাহিত্য বলা হয়। 7ম শতকের পরে রচিত একটি পাঠ্যে 3টি সঙ্গম বা সাহিত্যের সভা উল্লেখ করা হয়েছে। এই সাহিত্য সংকলনের ঐতিহাসিক মূল্য সন্দেহজনক, তবে তৃতীয় সঙ্গমে যে রাজা ও কবিদের নাম উল্লেখিত আছে তারা ঐতিহাসিক ব্যক্তি। আবার এরকমও সম্ভাবনাও থাকতে পারে যে মাদুরাইতে 5ম শতকে যে জৈন সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল তার সঙ্গে যুক্ত হয়েই সঙ্গম সাহিত্য নামক উপকথাটি সৃষ্টি হয়েছিল। এইসব জটিলতা দেখেই কোনো বিশেষজ্ঞ বলতে চান যে সঙ্গম সাহিত্য নয়, এই সাহিত্য সংকলনকে প্রাচীন ধ্রুপদী তামিল সাহিত্য বলাই যুক্তিযুক্ত। সঙ্গম কাব্যের 2টি ধরন আছে, অকম এবং পুরম। অকম কবিতাগুলির বিষয়বস্তু হলো প্রেম, পুরম কাব্যগুলির বেশিরভাগ বিষয়বস্তু হলো যুদ্ধ। একে রামানুজম পুরম কাব্যগুলির বর্ণনা করেছেন জনকাব্য বলে, কারণ এই কাব্যগুলিতে প্রেম ছাড়া আর সব বিষয়ই অন্তর্ভুক্ত হয়েছে, যেমন ভালো ও মন্দ, গোষ্ঠী ও রাজ্য। এই কবিতাগুলি চারণ কবিদের শৈলীতে লেখা হয়েছিল। লিখিত রূপে প্রকাশিত হবার আগে এগুলি মুখে মুখে প্রচলিত হয়েছিল। এই সংকলনে 473 জন কবির 2381টি কবিতা আছে। এদের মধ্যে 30 জন মহিলা কবিরা গ্রাম ও শহর উভয় স্থান থেকেই এসেছিলেন। তাদের সামাজিক ও পেশাদারি পটভূমিকাও আলাদা ছিল। এদের মধ্যে ছিলেন শিক্ষক, বণিক, ছুতার, জ্যোতির্বিদ, স্বর্ণকার, কামার, সৈনিক, মন্ত্রী এবং রাজা। বিষয়বস্তু ও লেখকের বৈচিত্র্য থাকার জন্য সঙ্গম কবিতাগুলিতে সমসাময়িক কালের দৈনন্দিন জীবনের এক আকর্ষক ও বিশ্বস্ত ছবি পাওয়া যায়। 5ম শতাব্দীর পরে অনেকগুলি নীতিমূলক কাব্য রচিত হয়েছিল। সবচেয়ে বিখ্যাত হলো, ঠিক আছে, তিরুকুরাল রচয়িতা তিরুভাল্লুভার। 5ম ও 6ষ্ঠ শতকের মধ্যে লিখিত এই কবিতাগুলির বিষয়বস্তু হলো নীতিশিক্ষা, রাজনীতি ও প্রেম। তামিল মহাকাব্যগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত দুটি হলো শিল্পোদ্দীকরম এবং মণিমেকলাই। যদিও প্রথমটি আগে রচিত হয়েছিল, তবুও দুটিরই রচনাকাল 5ম থেকে 6ষ্ঠ শতকের মধ্যে। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে একটুখানি পড়ে নিও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো এরকমই ভিডিও এবং সাজেশান নোটস পাওয়ার জন্য তোমাদের পিবি স্টাডি ক্লাসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, যাতে যখনই আমি এরকম ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এই চ্যানেল থেকে তোমাদের কিন্তু বহু প্রশ্নের উত্তর, আলোচনা এবং সাথে পিডিএফ নোটস সহকারে তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়। প্রিভিয়াস ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ পিডিএফ নোটস সহ দিয়ে দিয়েছি, তোমরা যাও সেই ভিডিওটি থেকে তোমরা ডাউনলোড করে নাও। ঠিক আছে, এবং গ্রুপে তোমরা জয়েন্ট হতে পারো। গ্রুপে জয়েন হলে তোমরা কিন্তু সেখান থেকে অনেক কিছু তোমরা নোটস সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, এবং তোমরা যদি চাও পলিটিক্যাল সায়েন্সের ক্লাস করতে, অনলাইন ক্লাস করতে, ঠিক আছে, ফ্রিতে অনলাইন ক্লাস করতে, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে যে স্যার আমরা পলিটিক্যাল সায়েন্সের ফ্রি ক্লাস করতে চাই। ঠিক আছে, এইভাবে লিখবে, আমি তাদের নাম সহ লিখবে, আমি তাদের প্রত্যেককে আস্তে আস্তে গ্রুপে আমি জয়েন করাবো। ঠিক আছে, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।